হয়েছে, অনেক প্রশ্ন উঠছে তার থেকে। ওই প্রশ্ন হচ্ছে দুটো পৌরসভাকে বাদ দিয়ে কিন্তু টাকা হয়েছে, ঝাল্লা আর একটা হচ্ছে আপনার তাহিরপুর। সেখানেও যেভাবে বিরোধী দল দ্বারা পরিচালিত পৌরসভাগুলোকে উপেক্ষা করা হয়েছে, সেটা প্রশ্ন থেকেই হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বারবার বলে আসছি, শাসক দলের নাম লিখিয়ে শুধুমাত্র ম্যাক্সিমাম নাম লিখাচ্ছে আর টিকে আছে শুধুমাত্র তারা তোলাবাজি এই অন্যায় কাজগুলোকে করার জন্য। সেটাতে সিলমোহর মমতা ব্যানার্জি দিলেন। আর তৃতীয় যেটা আমি বলবো সেটা হচ্ছে, পৌরসভাতে ফল খারাপ হয়েছে, পৌরসভাবাসীর মন ফিরে পাওয়ার জন্য এই দেখানো এই উচ্ছেদগুলো হচ্ছে। আমার তো মনে হয় যে গরিব মানুষগুলো টাকা দিয়ে বসেছিল, কিছুদিনের জন্য তাদেরকে উচ্ছেদ করে আবার টাকা নিয়ে তারা আবার ওখানে বসাবে। এই গরিব মানুষগুলোর কাছ থেকে আবার টাকা নেওয়ার হয়তো পরিকল্পনা চলছে। হয়তো তার 25-75 ঠিকঠাক মেনটেন হয়নি বলে খবর এসেছে, আবার মেনটেন করার জন্য বার্তা দিচ্ছে। এগুলো করে যে ভোট হাতছাড়া হয়েছে, সে ভোট আর ফিরে পাবে না। আচ্ছা, বিধানসভাতে এই দুই বিধায়কের শপথ নিয়ে জল্পনা রাজভবন বরাম বিধানসভা বন্ধ দেখা যাচ্ছে। এটা কোনো একটা ইস্যু হলো? এটাকে রাজভবন আর সরকার তো ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি একটা ইস্যু তৈরি করার একটা চেষ্টা হচ্ছে, বাইনারি পলিটিক্স আবার করার চেষ্টা হচ্ছে। এই ইস্যুর সাথে সাধারণ মানুষের কী সম্পৃক্ত? রাজভবন যে কথা বলে পাঠিয়েছে, এটা তো আইন বহির্ভূত কিছু কথা বলেনি। মুখ্যমন্ত্রী গিয়ে রাজভবনে শপথ নিতে পারছেন, সেখানে কোনো সমস্যা নয়। সম্ভবত নির্মল চন্দ্র সাহেব, যিনি জিতলেন উপনির্বাচনে, তিনি শপথ নিয়েছেন। এনারা দুজন নিতে অসুবিধে কোথায়? আইন বহির্ভূত তো নয়, কিন্তু এটাকে যেভাবে ইস্যু করা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাঙালিরা সংকটে পড়ে যাচ্ছে রাজ্যে। বিশ্বাস করেন বাংলা ভাষা এখানে সংকটে পড়ছে এবং তিনি তার দলের নেতা মন্ত্রীদেরই কাঠগড়ায় তুলছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। বাঙালি সংকটে পড়ে যাচ্ছে, বাঙালির শিক্ষা নাই, স্বাস্থ্য, বাঙালি অবনতি হচ্ছে, চাকরি নাই, এ নিয়ে ব্যথা নাই ওনার। যে কলকাতা রাজপথে 1000 দিনের ওপরে যারা অবস্থান বিক্ষোভ করছে, তারাও তো বাঙালি আছে, তাদের মধ্যে অধিকাংশ। সেই নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এখন শুধু সময় এসেছে কিভাবে মন পাওয়া যায়, সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের মন কীভাবে ফিরে পাওয়া যায়, তার জন্য এই ধরনের কথা। ব্যাপারটা হচ্ছে সংকটে বাঙালি বিহারির ব্যাপার নয়, পশ্চিমবাংলাবাসী সংকটে আছে। এই সংকট মুক্তর জন্য মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটা তিনি যথাযথ নিতে পারছেন না। 50 বছর আগে জরুরি অবস্থা জারি করেছিল এবং এই কংগ্রেস এবং বামেদের যে জোট, সেই জোটে নাকি আপনাদের ওপর বড় প্রভাব পড়েছে, আপনাদেরকে নাকি হারানোর ক্ষেত্রে এই জোটের ভূমিকা ছিল। এই কংগ্রেস, এই 50 বছর পূর্তি, জরুরি অবস্থা, এই সবটা মিলিয়ে আজকে রাজনৈতিক যে বাতাবরণ, সেটাকে কীভাবে দেখছে? যখন আমি বেশি কিছু বলবো না, এতটুকুই কথা বলবো। আমরা এই 2024 লোকসভা নির্বাচনে আমরা আলাদাভাবে লড়াই করেছি, কিন্তু আমাদের নামে যেভাবে মিথ্যাচার করা হয়েছে, একদিকে তৃণমূল আমাদের নামে মিথ্যাচার করেছে, বিজেপি করেছে, কিন্তু এই জোটের পক্ষ থেকে আর বামপন্থী বন্ধুরা যে মিথ্যাচার যা করেছে, সেটা যথেষ্ট আমাদের নামে মিথ্যাচার করেছে এবং আমাদের রেজাল্টে যে খারাপ হয়েছে, তার একটা ভূমিকা পালন করছে এবং মিথ্যাচার করে আমাদের রেজাল্ট খারাপ। বামপন্থীদের জন্য আপনাদের রেজাল্ট খারাপ হয়েছে না, মিথ্যাচার হয়েছে, মানুষের মধ্যে ভুল বার্তা দিয়েছে আমাদের সম্পর্কে। দ্বিতীয় ভালো রেজাল্টটা কী হতো? দেখুন, ব্যাপারটা হচ্ছে, আমরা তো সবাই অবশ্যই বার্তা রেজাল্ট আরও ভালো হতো। বসিরহাটের মতো সেখানে কীভাবে কীভাবে প্রচার করিয়েছিল, দেখুন বারাসাতে কীভাবে আমাদের সম্পর্কে প্রচার করেছে, যে আবার যাদবপুরে ভাঙড়ে এসে আমাদের সম্পর্কে কীভাবে সিপিএমের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে। বলেছিল হোয়াটসঅ্যাপে অনেক কনভারসেশন আছে বলে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি বারবার চ্যালেঞ্জ করেছিলাম কি কনভারসেশন আছে সেটা পাবলিক ডোমেইনে আনুন, সেটা আনেনি। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকে গিয়েছে। আচ্ছা, পুরো পরিষেবা নিয়ে ক্ষুদ্র মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তীব্র ভর্ৎসনা করছেন, বলছেন কোথাও জবরদখল চলছে, আবার কোথাও কেউ টাকা খেয়ে বা খাইয়ে বসে রয়েছে। এর ফলে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে রাজ্যের। এবং অন্যদিকে দাঁড়িয়ে তিনি আরও বলেন যে মানুষ যদি পরিষেবাই না পান, তাহলে পঞ্চায়েত রাখার দরকার কি বলবেন? দেখুন, এইটা একটা পৌরসভাগুলো থেকে রেজাল্ট খারাপ হয়েছে। এই লোকসভা নির্বাচনে যে রেজাল্ট খারাপ হয়েছে, সেই যারা মানুষজন তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদেরকে আবার তৃণমূলমুখী করার জন্য এই ডেকে ধমকানো চমকানো ছাড়া আর কিছুই নয়।
এই দুর্বল নাট্যচিত্র বাংলার মানুষ বুঝে নিয়েছে। আচ্ছা, ইন্ডি জোটের ক্ষেত্রে স্পিকার পদে প্রার্থী দেখা যাচ্ছে কে সুরেশ এবং তার পাশাপাশি ওম বিড়লা এনডিএ তরফে। এই যে রাজনৈতিক বাধাবরণটা এই মুহূর্তে সংসদের অভ্যন্তরে দেখা যাচ্ছে, যেটা আপনি কিভাবে দেখবেন? দেখুন, আমি সবসময় চাই অপোজিশন স্ট্রং হয়েছে। আগামী 5 বছর আশা করছি দেশ এবং দেশবাসী উপকৃত হবে। আর রূপশ্রী নিজের হকের অনুদান পেতে এই মুহূর্তে কাটমানির জন্য দাবি করছে তৃণমূল কংগ্রেস। এরকম এটা তো নতুন নয়, এ ধরনের অনেক আছে। বিধবা ভাতা পেতে গেলেও কাটমানি দিতে হবে, বার্ধক্য ভাতা পেতে গেলেও একটা অংশ তাদেরকে দিতে হবে। আপনারা জানেন সমবাদী প্রকল্প আছে, 2000 টাকা করে কেউ মারা গেলে তার আরে আমার নোংরা পোংরা পড়ে রয়েছে তো খুব যে কংগ্রেস জরুরি অবস্থার জন্য দায়ী, সেই কংগ্রেস ভারতের সংবিধান হাতে সংসদের অভ্যন্তরে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, কেউ আপনি আমি যদি কোনো ক্ষেত্রে ভুল করে থাকি, আপনারা আমার সংবিধান হাতে তুলে নেওয়া যাবে না, এটা তো আমি আপনি বলতে পারি না। যে অন্যায় করেছে সে ফল পেয়েছে, হাতে নাতে ফল পেয়েছে। তা বলে তার একটা অন্যায় যদি সে করে থাকে, সেই অন্যায়কে সামনে রেখে সবসময় তাকে সে বিষয় এটা বলে নয়, তারপরে সে রেক্টিফাই করেছে কি করেনি সেটা আমার দেখার বিষয়। ঠিক আছে।